হ্যালো বন্ধুরা, নতুন বছরের শুরুতে তোমাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আর যে মজার বিষয় নিয়ে আলোচনা করব তা তোমাদের ষষ্ঠ শ্রেণীর পৃষ্ঠা 10-এর পাজল সমাধান। চলো তাহলে শুরু করি। দেখো, তোমাদের পৃষ্ঠা 10-এর যে পাজলটা আছে, ছবির বাক্সে তোমাদের জন্মদিনের জন্য একটা উপহার রয়েছে, তবে সমস্যা হলো বাক্সটি একটা ভালো তালা দিয়ে বন্ধ করা আছে। তালার ঠিক নিচেই 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলি লেখা আছে। তালা খুলতে প্রয়োজন 3টি অঙ্ক দিয়ে তৈরি একটি গোপন সংখ্যা। নিচের কাগজে লেখা আছে সেই গোপন সংখ্যার নানা বৈশিষ্ট্য, অর্থাৎ ক্লু। আমাদের কিছু ক্লু দেওয়া আছে। এবার তাহলে খুঁজে বের করো সেই গোপন সংখ্যা আর জিতে নাও উপহার। এবার দেখো, তোমাদের এখানে যে তোমাদের প্রথম লাইনে বলা আছে, এখানে তুমি প্রথমে একটা নাম্বার দিলা যে তালা খুলতে। দেখো, কখনো কি তোমরা দেখেছো যে এরকম কোনো তালা আছে যে আমরা 3টা নাম্বার দিলে তালাটা খুলে যাবে? এই বক্সটা ঠিক সেরকমই একটা বক্স, যেখানে তুমি 3টা নাম্বার দিলে এই বক্সের তালাটা খুলে যাবে এবং আমাদের কাঙ্ক্ষিত যে উপহারটা আছে সেটা আমরা পেয়ে যাব। এখন দেখো, প্রথম লাইনে তোমাদের বলা আছে, এখানে তুমি মনে করো 3টা নাম্বার দিলা, ভুল হোক, ঠিক আছে, তুমি 3টা নাম্বার দিলা। দেখো, আমরা অনেক সময় ট্রাই করি না, ভুল নাম্বার দিয়ে ট্রাই করি যে খুলে কিনা। তো তুমি মনে করো প্রথমে দিলা যে 6, পরে দিলা 8, পরে দিলা 2। এখন দেওয়ার ফলে তোমাদের যে বৈশিষ্ট্য এখানে তোমাকে বলে দিছো, মনে করো এখানে একটা কিছু বলে দেওয়ার মতো কিছু কেউ একজন আছে, বললো যে তোমায়, আচ্ছা ঠিক আছে, তুমি 3টা নাম্বার তো দিছো, এখানে একটি অঙ্ক সঠিক এবং অঙ্কটি সঠিক স্থানেই আছে। তবে দেখো, এখানে তুমি 6 দিছো, 8 দিছো, 2 দিছো, এর মাঝে একটাই সঠিক। যদি 6 সঠিক হয় তাহলে 6 প্রথমেই বসবে, যদি 8 সঠিক হয় তাহলে 8 মাঝেই বসবে, যদি 2 সঠিক হয় তাহলে 2 শেষেই বসবে। এখন গেল, এখন আমাদের দ্বিতীয় লাইনে যাই। দেখো, এখানে বলছে তুমি নাম্বার আবার দিলা, মনে করো ভুল করে ট্রাই করতেছো 6, 1, তারপরে তুমি দিলা 4। এখন দেওয়ার ফলে তোমাকে আবার বললো, আচ্ছা তুমি দিছো ঠিক আছে, এখানে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থান আছে। দেখো, প্রথম লাইনে তুমি এখানে দেখছো 6 প্রথমে দিছো, তাহলে এখানে যদি সে সঠিকই হয়, যদি মনে করো যে 6 সঠিক, তাহলে প্রথমেই বসবে, কিন্তু এখানে বলছে ভুল স্থান। তার মানে 6 আমরা এই দ্বিতীয় লাইন থেকে বাদ দিতে পারি, প্রথম লাইন থেকেও বাদ, কারণ আমরা এই বৈশিষ্ট্যগুলো থেকে জানলাম 6 এখানে ভুল স্থানে আছে, তাহলে এখানে তো সঠিক হতে পারে না, তার মানে 6 আসলে বাদ। এখন দেখো, তৃতীয় লাইনে এখানে কি বলছে, 2টি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। দেখো তো, প্রথম আর দ্বিতীয় লাইন থেকে কি আমরা 6 কে বাদ দিছি না? তার মানে তৃতীয় লাইনে 6ও বাদ, একই 6ই তো, তাই না? তাহলে 6 বাদ। তো দেখো, 2 আর 0 সঠিক, তবে ভুল স্থানে আছে। তার মানে 2 প্রথমে বসতে পারবে না, আর 0 মাঝে বসতে পারবে না। তাহলে 2 এর স্থান কোথায়? হয় মাঝে, নয় শেষে। আর 0 এর স্থান কোথায়? হয় প্রথমে, না হয় শেষে। তো এখন দেখো, আমরা পরের লাইনে যাই। এখন আমরা ক্লু পাচ্ছি না, তবে আমরা এখান থেকে কিন্তু কনফার্ম যে 2 আর 0 কিন্তু আছে, তো আমরা এখানে টিক দিয়ে রাখি, এই দুইটা আমাদের আছে, তবে স্থান ক্লিয়ার নয়। তবে দেখো, এখানে বলছে কোন অঙ্ক, চতুর্থ লাইনে বলছে কোন অঙ্কটি সঠিক নয়। তার মানে 7 বাদ, এখন 3ও বাদ, তারপর তোমার কোনটা বাদ বলো তো? এই 8ও বাদ। সো আমরা এই 3টাকে বাদ দিলাম। এখন দেখো, এখানে তাহলে এখান থেকে আমরা কোনো নাম্বারই পিক করতে পারলাম না। এখন আমরা পঞ্চম লাইনে যাই। এখানে বলছে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থান আছে। দেখো তো, আমরা চতুর্থ লাইনে এখানে কি 7, 3, 8 বাদ দিছি না? তার মানে এখানেও তো একই নাম্বার 7 আর 8, তাহলে এটাও বাদ। এখন দেখো, 2, দেখো এখানে শূন্য আছে, শেষে কি শূন্য আছে, বলছে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থান আছে। দেখো, তার মানে আমরা আমরা তো আগেই দেখে বলছি 2 আর 0 আছে, তার মানে 2 এখানে আছে, আমরা পিক করছি আগেই যে এখানে আছে। তবে দেখো, শূন্য কিন্তু শেষে হতে পারবে না, কেননা এখানে বলছে ভুল স্থান আছে। তার মানে দেখো, এখানেও বলছিল, তৃতীয় লাইনে বলছে শূন্য আছে তবে ভুল স্থানে আছে, তাহলে শূন্য মাঝে হতে পারবে না, শেষে হতে পারবে না, তাহলে শূন্য কোথায়? শূন্য তাহলে প্রথমে। তাহলে দেখো, আমরা কিন্তু শূন্য পিক করে ফেলছি, একদম কনফার্ম পিক, যে আমরা শূন্য আসলে প্রথমেই হবে। এখন দেখো, 2 কোথায় হতে পারবে না? 2 প্রথমে হতে পারবে না, আবার 2 প্রথমে হতে পারবে না, তাহলে 2 এর অবস্থান হয় মাঝে, না হয় শেষে। তবে দেখো, মজার বিষয় এই যে চতুর্থ আর পঞ্চম লাইনে দেখছি 7, 3, 8, মানে এখানেও 8 বাদ, এখানেও 8 বাদ। তাহলে বলো তো, প্রথম লাইনে তো 8 বাদ, তাই না? তাহলে প্রথম লাইনের 8 বাদ। তাহলে দেখো, এখানে কিন্তু একটাই সঠিক ছিল, শেষ ছিল এমনিতেই
দুই। এখন দুই এখানে সঠিক স্থান আছে সেটাও বলে দিছে, তার মানে দুইয়ের অবস্থান কোথায়? দুইয়ের অবস্থান শেষে। দুইয়ের অবস্থান কোথায়? একদম শেষে। এখন মজার বিষয় হচ্ছে কি আমরা কি কি বাদ দিছি দেখো। এখন এখন আছে আর কি বাকি, এক আর চার। দেখছো, এই দুইটা সংখ্যাই বাকি আছে, এই দুইটার থেকে আমাদের যে কোনো একটাকেই নিতে হবে, কারণ আমাদের অবস্থান খালি ঘর আছে একটাই, হয় এক হবে নাই চার হবে। এখন দেখো দ্বিতীয় লাইনে কি বলছে, একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থান আছে। সাপোজ মনে করলাম এক সঠিক, হ্যাঁ, যদি এক সঠিক হয়, তো এখানে বলছে এক মাঝে আছে, তাহলে এখানে ভুল স্থানে বলতেছে, তাহলে আমরা তো আর একটাই তো বসাবো মাঝে, তো আমরা যদি এককে মাঝে বসাই তাহলে এই যে দ্বিতীয় লাইন অনুযায়ী তো কি সেটা ভুল হয়ে যাবে, কারণ এখানে এক মাঝে থাকা সত্ত্বেও ভুল বলছে। তো আমরা তো আর তখন তাকে আবার মাঝেই বসাইতে পারি না। তার মানে এক আমরা সঠিক না, আমরা যে ধরলাম যে সঠিক টিক চিহ্ন দিছে আগে, দেখো এটা সঠিক নয়, আসলে সঠিকটা হবে চার। দেখো এই একটাই বাকি আছে, দেখো এখানে ভুল স্থানে আছে, তার মানে শেষে বসতে পারবে না। তাহলে শেষে বসে না কি আমরা চারের তো আমরা তো মাঝে তো বসাইতে পারি, কারণ এখানে তো অবস্থানটা খালি আছে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু একদম কনফার্ম পিক পেয়ে গেছি, কনফার্ম কনফার্ম যে পিন নাম্বারটা সেটা আমরা কিন্তু পেয়ে গেছি। প্রথমে হবে শূন্য, পরে হবে চার, পরে হবে দুই। মজার না? এই লকটা দিলেই আমাদের কি বক্সটা খুলে যাবে, তখন আমাদের সে কি কাঙ্ক্ষিত উপহারটা কি আমরা পেয়ে যাব। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের ভিডিওটা এতক্ষণ ধরে কষ্ট করে দেখার জন্য। আর তোমরা যারা নতুন আছো সকলেই কি সাবস্ক্রাইব করে দিবা এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবা। আমাদের চ্যানেলটা নতুন, তো তোমরা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবা। আর পরবর্তীতে তোমাদের সকল ম্যাথগুলো তোমাদের ধারাবাহিকভাবে কি এই চ্যানেলে আপলোড করা হবে। ধন্যবাদ।